তো আমাদের কাছে যে তোয়ারকটা আছে, এটা তোয়ারক V6-এর একটা ইঞ্জিন। এটার এই হয়েছে এটা সিলিন্ডার ও কানেক্টিং রড দুটোটা ভেঙে গেছিলো, যার কারণে আমরা অন্য জায়গা থেকে আর একটা সিলিন্ডার আই না। তারপরে এই হয়েছে এটার হেড। তো এটার হেডের পিছনে দেখেন এই জায়গা, এখানে দেখেন এটা পুরো ভেঙে গেছে। এখানে এটার চিহ্ন আছে, এটা পুরো ভেঙে গেছে। তো আমরা আর একটা ইঞ্জিন আই না, তারপরে এটার আমরা বানাইছি। তো এটা V6-এর একটা ইঞ্জিন। তো এখন গাড়ি সম্পূর্ণ স্টার্ট, সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে একটা পাইপ আমাদের ভেঙে গেছে, যে এখানে কিনা ঠিক এই পাইপটা এখানে এভাবে লাগে। ও আর একটা পাইপ আছে এখানে, যে এটা যেমন এখানে লাগে, এখানে যেমন লাগবে। তো সেম এখানে আর একটা পাইপ আছে, যেটা কিনা আমাদের এই যে ঠিক এইখানটায় ভেঙে গেছে। যদি দেখেন এখানটা ভেঙে গেছে। তো আমরা এখন এখানে একটা পাইপ নিছি। তো এই পাইপটা আমরা গরম করে এই হোলের ভিতরে এখানে আমরা লাগাই দিব। আর এটা লাগানোর পরে এখানে ব্যান্ড করে ব্যাকা করে এইখানে এটার সাথে কানেক্টিং করে দেবো। এটার সাথে কানেক্ট করে দিলে তাহলে আর এখান থেকে আর হাওয়া টানতে পারবে না। তো এখন আমরা যে গরম করব, এটা গরম করার পরে তারপরে এটা ব্যান্ড হবে। যদি গরম করে ব্যাকা না করি তাহলে এটা ঠিক এইভাবে এরকম হয়ে যায়। তো যার কারণে আমি এটা হিট দিয়ে গরম করার ট্রাই করব। তো এটা হিট করার জন্য আমরা এখানে একটা লাইটার নিছি, যেটার মাধ্যমে আমরা এটারে গরম করব। দেন এটারে ব্যাকা করার ট্রাই করব, যেন এটার হোল ব্যাকা না হয়, এটার যে হোল আছে ওই হোল ব্লক না হয়ে যায়। তো দেখি আমি ট্রাই করতেছি এটারে ব্যাকা করার। তো দেখতে পাচ্ছেন আমরা এটারে প্রপার ফোল্ড করে দিছি। এখন আমরা এখানে এটা এল সিস্টেমে কাটবো, কাইটা ঠিক এইখানটা এটারে পুস্ট করে দেব। ঠিক এইখানটা এটারে পুস্ট করে দিব, যেন এইখানে পুস্ট করব আর এই পাইপটার সাথে কানেক্ট করব। দেন আমরা পুরো অ্যাসেম্বল করবো ইনশাআল্লাহ। আমাদের ইঞ্জিন যে হাওয়া টানার যে প্রবলেমটা, বা যেটা এখানে যে এটা পাইপটা যে ব্রোকেন হয়ে গেছে, তো এটার যে সমস্যাটা, এটা হয়তো বা আমাদের সমস্যার সমাধান আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি এই যে মেটালের যে পাইপটা, এটা এই রাবারের পাইপটার ভিতরে ঢুকাই দিছি। এখন জাস্ট এখানে আমি এই মাথাটা গরম করব, গরম করে জাস্ট এইখানে পুশ করে দেবো। মানে এখানে ঢুকাই দিলে পরে দেন এইখান থেকে আর হাওয়া লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। মানে এটা ফিক্সড হয়ে যাবে, এটা আর খোলার মতো আর সিস্টেম থাকবে না। পরবর্তীতে যখন যদি এটা নষ্ট হয় তখন এটা চেঞ্জ করে দেবে একবারে। তো যেহেতু এটা ভেঙে গেছে, যার কারণে আমার
এই উপায় অবলম্বন করা লাগতেছে। এখন আমি লাইটার আনবো, লাইটার এনে এটা গরম করবো দেন। তো আমাদের হাউসটা আমরা ফিক্সড করে দিয়ে তারপরে একটু আঠা লাগাই নিছি যেন প্রপার হাওয়া না এখান থেকে টানতে পারে। তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রপারভাবে ইনশাআল্লাহ কাজটা সম্পূর্ণ হয়েছে।